পূজা আসলে কোন ক্ষমতার বলে, কার আদেশের বলে সরকার সরকারি টাকা তাদেরকে দেয়? আমরা তো আমাদের মসজিদ মাদ্রাসা কোরবানির জন্য টাকা পাই না, তাহলে আমাদের ট্যাক্সের টাকা কেন পূজাতে দেওয়া হবে? ভাইয়ের কথায় অ্যাক্সেস যুক্তি আছে, আমিও এই কথাটাই বলতে চাই। তবে ভাই তুমিও তোমার ওই সরকারেই বলো দিন যে এই হিন্দুদের যে কোটি কোটি টাকার এই মূর্তিগুলো পাওয়া যায় সেটা ঠাস করে ওই জাদুঘরে ঢোকায় কেন? ওই জাদুঘরে ঢোকানোর সাথে সাথে তোমরা ওই সেলিব্রেশনে ওই মূর্তিগুলো কেন দেখাও? কোটি কোটি টাকার ওই মূর্তি মানে বিভিন্ন জেলাতে আছে, এক একটা জেলাতে যদি একটা মূর্তি করে কোনো ওই জেলায় দেওয়া হয় তা সারা জীবনে আর মানে খরচ লাগে না পূজার। আর ওই 2-4 হাজার টাকা দিয়ে নাম কেনার কোনো দরকার নেই, কারণ হিন্দুরা ওই দান দক্ষিণা করে বা চাঁদা টাদা তুলে ওই পূজা ঠিকই চালাতে পারবে, এত কথা শোনার তো দরকার নেই। তবে তুমি একটু এই জিনিসটাও কও যে এই বিভিন্ন ধরনের মূর্তি পাওয়া যায় কোটি কোটি টাকা, এইগুলো কেন জাদুঘরে যায়? এইগুলো তো যাবে কোনো মন্দিরে যাবে, তাই না? হিসাবটা একটু ভালোভাবে করো। তোমার যদি তুমি প্রমাণ চাও তাহলে তুমি বিভিন্ন ধরনের ওই জাদুঘর ঢুকবা, জাদুঘরে ঢুকে দেখবা কোনো জায়গায় শিব মূর্তি, কোনো জায়গায় বিষ্ণু মূর্তি, এইগুলোই দেখিয়ে সরকার টাকা নেয়। ঠিক আছে, এই হিন্দুরা কত গরিব মানুষও আছে এই যে মূর্তি টুর্তি পায়, কোনো টাকা আমি দিতে শুনিনি, কিন্তু মূর্তি পায় এটা শুনেছি। আমি তোমার সাথে একমত, তোমাদের টাকা কেন নেবো কও? তোমরা ঠিক আছে মানে তুমি যে যুক্তি দিয়েছো আমি তোমার সেই যুক্তি দিয়েই বোঝালাম, ঠিক আছে? কারণ তুমি প্রচুর মূর্খ, ঠিক আছে? কারণ তোমরা এইভাবে কথা বললি সম্প্রীতি তো নষ্ট হবে, আবার শুধু ঝামেলা বাঁধবে। ঠিক আছে, ভালো থাকিও।